ইলেকশনের আগে ভোট চাইতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী বড্ড অবাস্তব কথা বলছেন এবং বড্ড মিথ্যে ভাওতা দিচ্ছেন। আমি এই ব্যাপারে দু একটি কথা আপনাদের কাছে বলতে চাই। টিভি খুললেই ওনার মুখ, ইউটিউব খুললেই ওনার বাণী, সংবাদ মাধ্যমে যা তা স্টেটমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তো আমি একটু খোঁজ নিলাম, হঠাৎ দেখছি বলছে ঘর ঘর মেয়ে জল চলে যাবে। আবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে, ওটা হয়তো পাতানো নাম। মাকে বলছে, মা চলো ভোট দিতে যাবে না, মোদিকে ভোট দিতে হবে, আমার বাড়িতে জল পৌঁছেছে। তুমি জল পৌঁছেছ না জলটা আমরা পৌঁছেছি? মিথ্যেবাদী প্রধানমন্ত্রী। আমি এটা আপনাদের কাছে বলতে এসেছি। মেনটেনেন্স থেকে শুরু করে, পাইপ লাইন পোতা থেকে শুরু করে, জমা জল থেকে সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি। আর এই দেখুন আমার কাছে একটা কাগজ, আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম। তাতে বলছে কিরম, মানে কি বলতে পারেন, মানে ছোট্ট বাচ্চারা ভুল করলে মা দুটো লজেন্স দেয় কখনো, আবার কখনো দুটো থাপ্পড় মেরে পড়ে আদর করে দেয়। আর প্রধানমন্ত্রীর মতো একটা লোক যদি মিথ্যে কথা বলে, তাহলে তাকে কি করা উচিত বলুন তো মা বোনেরা আমার? আমি বলবো না, এটা ভোটের দিনে আপনারা বলে দেবেন। এই কাগজটা একটা সার্কুলার, তাতে এটাও বলছে, যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি, এটা তো বাজে কথা। আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি, জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি, পাইপ লাইন আমরা পুঁতছি, মেনটেনেন্স আমরা করছি। তা সত্ত্বেও উনি যেটা করেছেন, প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশন করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে। ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স, বলছে কমিউনিটি কালেকশন। কি বলছে? কমিউনিটি কালেকশন, মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি, সব বাড়িগুলো ধরুন 10টা বাড়ি, ওই 10টা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো এবং এক একটা বাড়ির হয়তো 25 টাকা, 30 টাকা, 50 টাকা করে পড়লো, একসাথে 500 টাকা কালেকশন হলো এবং করে সেটা মোদির ভান্ডারে গেল। বুঝতে পারছেন কিছু? আমরা কিন্তু আজ পর্যন্ত জলের ওপরে কখনো ট্যাক্স নিইনি। এমনকি দিল্লিতে চান করতে গেলেও জল কিনে নিতে হয়, কিন্তু আমরা জলের ওপরে আজ পর্যন্ত আমি ট্যাক্স নিতে দিইনি। তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে, কিন্তু আমরা জানি জলের আর এক নাম জীবন, আমি জলকে বিক্রি করতে দেব না। এটা একটা বড় মিথ্যে কথা ফাঁস করলাম। দ্বিতীয়ত, টিভি খুললেই দেখতে পাচ্ছি, এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না, যে সিরিয়াল একটা কথা তার মধ্যে 4 বার মোদি। কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ, মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে, তাই আমি মোদিকে ভোট দেবো। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমি জিজ্ঞেস করছি, আপনারা পান? তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে, আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না, এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেঁথে দিন, ভোটের দিন ভালো করে গেঁথে দিন। হ্যাঁ, আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন, আমারও তো টাকা নেই। মোদি চুরির টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে। মোদির ফাইল খুললে বুঝতে পারবেন। উনি সবার ফাইল খুলে বেড়ায়, ক্ষমতায় যেদিন থাকবে না, ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে। আমাদের ওই টাকাটা নেই, তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে। কি বলছে? বিনা পয়সায় বিদ্যুৎ। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছি তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি। আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান? পেলে বলুন পাই, না পেলে বলুন পাই না। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা।
সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানোয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানোয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে।